আপনি কি কখনো খেয়াল করেছেন ক্লাসের সবচাইতে ভদ্র এবং মেধাবী ছেলেটি হয়তো একাকী দিন পার করছে, অথচ পেছনের বেঞ্চের সেই জেদি আর ডানপিটে ছেলেটির চারপাশে মানুষের ভিড় লেগেই থাকে? কেন মেয়েরা একজন শান্ত ভদ্র ছেলের বদলে একজন ব্যাড বয় বা রহস্যময় ছেলের প্রতি বেশি আকর্ষণ অনুভব করে? এটি কি কেবল কোনো সিনেমেটিক গল্প, নাকি এর পেছনে বিজ্ঞানের কোনো গভীর রহস্য লুকিয়ে আছে? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই 10টি সাইকোলজিক্যাল কারণ, যা জানলে আপনার নিজের ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা বদলে যাবে। স্বাগতম আপনাকে মাই মাইন্ডসেট লেভে। চলুন গভীরে যাওয়া যাক। প্রথম বিষয় হচ্ছে প্রবল আত্মবিশ্বাস। ব্যাড বয়দের মূল শক্তি হলো তাদের কনফিডেন্স। তারা অন্যের কাছে নিজেকে প্রমাণ করার চেষ্টা করে না, কিংবা কারো অনুমোদনের তোয়াক্কা করে না। সাইকোলজির ভাষায় একে বলা হয় হাই স্ট্যাটাস বিহেভিয়ার। এই নির্ভীকতা মেয়েদের অবচেতন মনে একটি বার্তা দেয় যে এই মানুষটি মানসিকভাবে অত্যন্ত শক্তিশালী। 2 নম্বর বিষয় হচ্ছে রহস্য বা মিস্ট্রি। ভদ্র ছেলেরা তাদের পুরো জীবন খাতা খুলে সবার সামনে তুলে ধরে, কিন্তু ব্যাড বয়রা কিছুটা রহস্যময় ধরে রাখে। তারা কি ভাবছে বা এরপর কি করবে তা বোঝা কঠিন হয়। মানুষ জন্মগতভাবে অজানাকে জানতে চায়। এই কৌতূহলী মেয়েদের তাদের প্রতি বারবার আকৃষ্ট করে। 3 নম্বর বিষয় হচ্ছে না বলার ক্ষমতা। নাইস গাই বা ভদ্র ছেলেরা কাউকে কষ্ট দিতে চায় না, বলে সবসময় হ্যাঁ বলে। কিন্তু ব্যাড বয়রা নিজেদের সীমানা জানে। তারা যেটা পছন্দ করে না তারা সরাসরি না বলে দেয়। এই না বলার ক্ষমতা তাদের ব্যক্তিত্বকে আরও ওজনদার এবং সম্মানজনক করে তোলে। 4, দুষ্প্রাপ্যতা বা স্কারসিটি। সবসময় যে জিনিস সবসময় চোখের সামনে পাওয়া যায়, মানুষ তার মূল্য দেয় না। ব্যাড বয়রা সারাদিন মেসেজ বা ফোন কলে পড়ে থাকে না। তারা নিজেদের কাজ এবং শখ নিয়ে ব্যস্ত থাকে। এই ব্যস্ততা তাদের ভ্যালু বাড়িয়ে দেয়, কারণ মানুষ সেই জিনিসের পেছনেই বেশি ছুটে যা সহজে পাওয়া যায় না। 5 নম্বর পয়েন্ট হলো একটি বড় চ্যালেঞ্জ। সহজে জয় করা যায় এমন কিছুর প্রতি মানুষের আকর্ষণ, আগ্রহ কম থাকে। একজন ভদ্র ছেলেকে প্রমাণও খুব সহজ, কিন্তু একজন ব্যাড বয়ের মনে জায়গা করে নেওয়া অনেক কঠিন। মেয়েরা অবচেতনভাবে এই চ্যালেঞ্জটি নিতে পছন্দ করেছে। আমি কি তাকে বদলাতে পারবো? এই চ্যালেঞ্জই সম্পর্কে আকর্ষণ টিকিয়ে রাখে। 6 নম্বর বিষয় হচ্ছে সুরক্ষার আদিম অনুভূতি। আমাদের মস্তিষ্ক হাজার বছর আগের সেই আদিম সিগন্যালে সাড়া দেয়। প্রাচীনকালে মেয়েরা এমন পুরুষকে খুঁজত যে তাদের শিকারী প্রাণীর হাত থেকে বাঁচাতে পারবে। ব্যাড বয়দের রাগী বা জেদি স্বভাব মেয়েদের মনে এই আদিম সুরক্ষার অনুভূতি দেয় যে কোনো বিপদে এই ছেলেটি রুখে দাঁড়াতে পারবে। 7 নম্বর বিষয় হচ্ছে ইমোশনাল রোলার কোস্টার। এটি একটি শক্তিশালী মনস্তান্ত্রিক অস্ত্র। তারা সবসময় একরকম আচরণ করে না। কখনো অনেক যত্ন দেখায়, আবার কখনো হঠাৎ গম্ভীর হয়ে যায়। এই যে অনিশ্চয়তা, এটি মানুষের মস্তিষ্কে ডোপামিন হরমোন বাড়িয়ে দেয়। এটি অনেকটা লটারি বা জুয়ার নেশার মতো কাজ করে। 8 নম্বর বিষয় হচ্ছে ভয়হীনতা এবং ঝুঁকি। ব্যাড বয়রা ঝুঁকি নিতে বা নিয়ম ভাঙতে ভয় পায় না। তাদের এই অ্যাডভেঞ্চারাস মানসিকতা মেয়েদেরকে রোমাঞ্চিত করে। জীবনের একঘেয়েমি কাটাতে একজন সাহসী এবং আনপ্রেডিক্টেবল মানুষের সঙ্গ তারা অনেক বেশি উপভোগ করে। 9 নম্বর বিষয় হচ্ছে সোশ্যাল গ্রুপ। সাধারণত ব্যাড বয়দের ঘিরে অন্যান্য মানুষের বা মেয়েদের একটি আগ্রহ কাজ করে। যখন অন্য মেয়েরা কোনো ছেলের প্রতি আগ্রহ দেখায়, তখন বাকিদের কাছেও সেই ছেলের আকর্ষণ বহুগুণ বেড়ে যায়। একে বিজ্ঞানের ভাষায় প্রি সিলেকশন বলা হয়। 10 নম্বর পয়েন্ট হচ্ছে নিজের শর্তে জীবন কাটানো। তারা সমাজ বা প্রতিবেশী কী ভাবলো তা নিয়ে মাথা ঘামায় না। তারা নিজেদের ইচ্ছা এবং স্টাইল অনুযায়ী চলে। এই স্বাধীনচেতা মনোভাব এবং কারোর উপর নির্ভরশীল না হওয়ার গুণটি তাদের একজন আলফা মেল হিসেবে প্রতিষ্ঠিত করে। তবে একটি কথা মনে রাখবেন, ব্যাড বয় হওয়ার মানে এই নয় যে আপনি অভদ্র হবেন বা কাউকে অসম্মান করবেন। বরং এর আসল অর্থ হলো নিজের উপর নিয়ন্ত্রণ আনা, নিজের আত্মবিশ্বাস বাড়ানো এবং অন্যের উপর নির্ভরশীল হওয়া বন্ধ করা। আপনি যদি একজন ভালো মানুষ হয়েও এই গুণগুলো নিজের ভেতর ধারণ করতে পারেন, তবে আপনি কেবল নারীদের কাছে নয়, বরং
সমাজের প্রতিটি স্তরে একজন প্রভাবশালী মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। আজকের এই 10টি পয়েন্টের মধ্যে কোনটি আপনার সবচেয়ে বেশি যুক্তিযুক্ত মনে হয়েছে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকতে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ নিজের মাইন্ডসেটকে আরও শক্তিশালী করুন। ধন্যবাদ।